সবাই আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা লাকাল হামদু বিল আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া তাওয়াক্কালতু আলামিন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমরা প্রশংসা করব, সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, চলার সময়, মাঠে বাজারে ঘাটে গেলে কার প্রশংসা করব? শুধু আল্লাহর নাম নিয়ে খাবেন না। সুদ কি আল্লাহর বিধান না শয়তানের বিধান? আসতে বলবেন না, একটু জোরে বলেন। বিধানটা কার? সুদের বিধান কার? সুদ খেলে আল্লাহ খুশি হন না? খুশি এই শয়তানের কাজ আমাদের এই সমাজে নাই কি? আছে আছে। আজকে আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সুদের উপরে। কিসের উপরে? শিরোনামটা হচ্ছে কি? আবার বলেন কি? এটাকে আরবিতে বলা হয় রিবা। আরবিতে কি বলা হয়? আর রিবা ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট। ইংরেজিতে কি বলা হয়? তো আমাদের মডেলিং যুগের সভ্য যুগে এসে, আধুনিক যুগে এসে আমরা সুদ বলতে লজ্জা লাগে। এই জন্য আমরা বলি ভাই ইন্টারেস্টটা আমাকে দিয়ে দাও। আছে না নাই? চিল্লা বলে আছে না নাই? মাস শেষে তোমাকে ইন্টারেস্ট দেওয়া হবে। মানুষ যেন বুঝতে না পারে, এই বোকাকে ধোঁকা দেওয়ার জন্য তারা শব্দকে চেঞ্জ করেছে। ঠিক না? এই কথা বলা ঠিক না? এখন আর মানুষ অবুঝ নয়, এখন সকল মানুষ সচেতন। আছে না নাই? এই জন্য আজকে আমি আমার করব না। সুদের ওয়াজ করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা সুদের ওয়াজ করেছেন। এই জন্য আমরা আজকে সে মহান রবের পক্ষ থেকে সুদের যে বিধান এসেছে এই বিধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দুরূদুস সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুস সাকালাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শহীদি আত্মার মাগফিরাত তামান্না করছি, কামনা করছি সেই সকল ভাইদের জন্য যারা ৭১ জীবন দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে, যারা আবার এই বাংলাদেশকে স্বৈরাচারদের কাছ থেকে মুক্ত করতে গিয়ে ২০২৪ সালে জীবন দিয়েছে। আমরা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ শহীদি মাকাম দান করুন। আমিন। আসতে হইল, মনে হয় যেন তাদের প্রতি আমাদের কষ্ট আছে। কোরআনের মাহফিলগুলি এত সচরাচর এত সুন্দরভাবে কথা বলা যেত না, এমন একটি সময় ছিল কি ছিল না? আরে চিল্লা বলে ছিল কি ছিল না? কারণ যেই সমাজে মানুষগুলো এই সমাজের প্রতি আনত না বরকত। আসতে বলেন, মানুষের শুনবো কি বলেন? শুনবো না? সুদ যেই সমাজ আছে এই সমাজ আল্লাহ লানত না বরকত আছে। এই কথাটা আমার না, মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি ভূমিকা দীর্ঘায়িত না করে সরাসরি কোরআন এবং সুন্নাহ যাচ্ছি। তার পূর্বে আমরা বলতে চাই, আজকে বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটি দেশেই সুদ ব্যবস্থাপনা আছে না নাই? চিল্লা বলা আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি,
বাংলাদেশ নয়, কোন দেশে কি শান্তিতে আছে বলেন? আছে? আছে? তাহলে বোঝা যায় সুদ সমাজ রাষ্ট্র বলে ওই সমাজ বা রাষ্ট্রটা অসুস্থ তো বলেন থাকে থাকে। এই জন্য আমরা এই সমাজকে সুস্থ করতে চাই কি চাই না? আর চিল্লা বলো চাই কি চাই না? কারা কারা চাই দু হাত উঁচু করে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ আছে যেখানে আছে যেখানে বলেন আসি আসি। আমরা সুদের এই শব্দটা মাথায় নিয়েছেন। আজকের আলোচ্য বিষয় হলো সুদ, ঠিক কিনা? আসুন আমরা কোরআনে কারীমের আপনাদের সামনে আমি মহাগ্রন্থ বিস্ময়কর আল কোরআন সব সমাধান দিতে পারে। কারো কারো সন্দেহ আছে? তা আওয়াজ আসতে কেন আপনাদের? আওয়াজটা তো জোরে হবে ভাই। সবাই একসঙ্গে স্লোগান দিন, সব সমাধান দিতে পারে, সব সমাধান ব্যবস্থার সমাধান। জোরে, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থার সমাধান। আরো জোরে বলতে হবে, দিতে পারে আল কোরআন সমাধান। আবার বলেন সমাজ ব্যবস্থার সমাধান। সবাই বুঝতে পারছেন? এখন দিতে পারে আল কোরআন। এবার কোরআনের কোন কোন জায়গায় সুদের কথা আছে আমাদের জানা দরকার আছে না? এই কথাগুলো আমরা সবাই জানতে চাই। চাই কারা কারা চাই? হাত উঠান দেখি, আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুদ আছে যেখানে হাত নামান। এই স্লোগান আদর্শপাড়া আল কারিম ইসলামী পাঠাগারের মুবাশশির মিয়া জামে মসজিদের প্রাঙ্গণে রেখে যাবেন না রাষ্ট্র পর্যন্ত পৌঁছে দিবেন? কারা কারা রাষ্ট্র পর্যন্ত পৌঁছাবেন না? কারা কারা পৌঁছাবে? আল্লাহ তুমি সকলকে কবুল কর, বলো না আমি। যে হাত উত্তোলন করেছেন এটা দেখেছেন কে? যারা সুদে থাকে তাদেরকে যদি যায় এই হাত দিয়ে আপনি সমর্থন করেন, আল্লাহর সাথে না আল্লাহর সাথে ওয়াদা রক্ষা হবে? বলেন, এই জন্য আল্লাহর সাথে প্রতারণা করা যাবে? যাবে 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 না। একটু ভালো করে শুনুন, এই আলোচনাগুলো কিন্তু আসলে আজকে সমাজে খুব কম হয়। তা আমি শুকরিয়া আমার আজকের এই আদর্শপাড়া আল কারীম ইসলামী পাঠাগার মুবাশশির মিয়া জামে মসজিদের আজকের যে যুব সমাজ এই মাহফিলের আয়োজন করেছেন এবং এত সুন্দর একটি বিষয় সাবজেক্ট সিলেক্ট করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ, আন্তরিকবাদ, শুভেচ্ছা, মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা তাদের সকলকে দ্বীনের খেদমতের জন্য কবুল করুন। আসুন আমার সাথে যথারীতি কোরআন কারীম থেকে আলোচনা শুনুন। আলোচনা কোরআন কারীম থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে শুরু করছি সেই মহান রবের নামে, যিনি অসীম দয়াময়, পরম করুণাময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীরা, তোমরা যারা এক মহান রবের প্রতি ঈমান এনেছ, এক মহান রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছ, আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে কি করো?
আমরা বললাম আল্লাহ কোন বিষয়ে তোমরা? আল্লাহ তাআলা বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, ব্যবস্থাপনা থেকে সুদের উপরে নিজের জীবনকে পরিচালনা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। তাহলে আল্লাহ বলছেন ভয় করতে। আমরা বললাম কোন জিনিস থেকে? আল্লাহ বললেন সুদ থেকে। বলেন কোন জিনিস? আবার বলেন কোন জিনিস? কেন ভয় করা? শোনো, যখনই তোমরা ঈমান আনলে, এবার তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের পুঙ্খানুপুঙ্খানু পালন করবে এবং ওই যদি এই কাজ যদি তোমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম মুমিনিন, আল্লাহ তাআলা বলেন যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তোমরা যদি নিজেদেরকে ঈমানদার দাবি করো, তোমরা যদি নিজেদেরকে মুমিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে চাও, আমি অবশ্যই তোমাদেরকে সতর্ক করছি তোমরা ভয় করো সুদ খাওয়া থেকে, সুদ দেওয়া থেকে। বিধান কার? তাহলে এই বিধান দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে দিয়েছে? আল্লাহ রাব্বুল বিধান দিয়ে দিলেন। কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল বাকারা, অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 278, এর 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে মধ্যখান থেকে আল্লাহ তাআলা এই আয়াতটি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াযরু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কথাটা কার? আর চিল্লে বলো কার? সুদ সামাজিক ব্যাধি, সুদ সামাজিক ব্যাধি। এই সুদ একটি কবিরা গুনাহ, শুধু একটি কবিরা গুনাহ নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু, তিনি বলেছেন যে এই নয়, এই সুদ 70টি স্তর আছে। কয়টি? গুনার স্তর 70টি গুনার স্তর আছে। তার মধ্য থেকে মান নাকাহা রাজুলু আজওয়াজাহু, অন্যতম একটি গুনাহ হলো সে তার মাকে বিবাহ করে। নাউজুবিল্লাহ, আসতে বললেন। বিশ্ব নবীর হাদিস যদি আপনি বুঝে থাকেন, এই এমন কোন মানুষ আছে কিনা, অথবা এই রাষ্ট্রের মধ্যে এমন কোন মানুষ আছে কিনা যেই ব্যক্তির মধ্যে ন্যূনতম জ্ঞান আছে, যেই ব্যক্তির মধ্যে ন্যূনতম হিতাহিতি জ্ঞান আছে, যেই ব্যক্তির পাগল নয়, বেহুশ নয়, অবুঝ নয়, এমন কোন লোককে যদি আপনি বলেন বন্ধু আমি চাই তোমাকে তোমার মায়ের সাথে বিবাহ করাইতে, তুমি কি রাজি হবে? রাজি হবে? আর চিল্লা বলে হবে হবে। কোন ব্যক্তি এমনটি রাজি হবে না। বিশ্বনবী বলেছেন অথচ যেই ব্যক্তি সুদ খায় জড়িত, ওই ব্যক্তি যেন এমন গুনাহ করেছে যে সে যেন তার মাকে বিয়ে করেছে। আর জোরে বলুন। বন্ধুগণ আমার, এখন যেই ব্যক্তি সুদখোর, আপনি যদি তাকে বলেন তোমাকে আমি সুদ দেব না, বিশ্বনবী বলেছেন তুমি এই কাজ করেছ, সেই ব্যক্তি স্বীকার করবে। বলেন করবে? করবে। কিন্তু সে তো সুদ দেয় এবং সুদ খায়, আছে না নাই? আর চিল্লাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে শোনো, তোমরা যারা সুদ খাও এবং সুদ দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ভয়ানক একটি কথা বলছি, শোনো। এই যখনই কোনো মানুষ হবে সুদের সাথে নিজেকে নিযুক্ত করবে, যে সুদকে নিযুক্ত করে নিবে, ওই সমাজের মধ্যে দিন আল্লাহ রাব্বুল পক্ষ
গজব নাজিল হতে থাকে, গজব নাজিল হতে থাকে। শুধু বিষয়টি এমন নয়, ওই সমাজের ভিতরে সন্ত্রাস বেড়ে যাবে, বেড়ে যাবে। আসতে বলেন কেন? কি বেড়ে যাবে? জালিম বেড়ে যাবে, আর বেড়ে যাবে। সুতরাং যেই সমাজে সুদের প্রচলন থাকবে, তারা সব সময় আকাঙ্ক্ষিত থাকবে ওই সমাজের ভিতরে আল্লাহ তাআলার গজব, ওই সমাজ কখনো শান্তিতে আসবে না। আছে না নাই? এই সমাজের মধ্যে সুদ প্রতিনিয়ত, প্রতি সপ্তাহে আমরা জুমাতে ইমাম সাহেব, খতিব সাহেব শুনি বটে, কিন্তু সেই আলোচনা আমাদের কোনো আমল হচ্ছে না। এদিকে সুদের কথা শুনছি মসজিদে, মসজিদ থেকে বের হওয়ার তোমার গত মাসের সুদের টাকা কেন দিল না? আছে না নাই? আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, যে আয়াতে কারিমাটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, কোরআনে কারিমের সূরার নাম সূরাতুল বাকারা, অধ্যায় নাম্বার 278। এই আয়াতে কারিমার শানে নুজুল শুনুন। শুনতে চান? আয়াতে কারিমার শানে নুজুল হলো আল্লাহর নবীর জমানায় একটি গোত্র ছিল বনি মাকসুম, একটি গোত্র, আরো একটি গোত্র ছিল ওই সময়ে আমাদের সমাজে যেমন পাটোয়ারি বংশ, মিয়াজি বংশ আছে না নাই? আর চিল্লা বলে আছে না নাই? ওই সময়ের মধ্যে বিভিন্ন যেই গোত্রগুলো একটির সাথে আরেকটির সাথে দীর্ঘদিন যুদ্ধ লেগে থাকতো, মারামারি করত, সামান্য ইস্যু নিয়ে, সামান্য ব্যাপার নিয়ে, ঠিক কিনা? সামান্য ব্যাপার নিয়ে তারা মারামারি করত। ওই সময় বনি মাকসুম গোত্র, ওই সময় বনি মাকসুম গোত্রের মধ্যে এবং কুরাইজার গোত্রে, এই দুই গোত্রের মধ্যে দুই ঝগড়া লেগেছে। কি নিয়ে ঝগড়া লেগেছে? যখন যা তাদের মধ্যে ঝগড়া লাগেছে, তার পূর্বে বিশ্ব নবীর কাছে এসে ঈমান এনেছে, বিশ্ব নবীর কাছে এসে আত্মসমর্পণ, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আমরা দীর্ঘদিন মুশরিকার ভিতরে ছিলাম, আপনার সেই আদর্শ দেখে, ইসলামের সেই শান্তির বার্তা দেখে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম। দনগোত্র যখন গ্রহণ করলো, এর মধ্যে কিছুদিন গোত্র আরেক গোত্রের নিকটে গিয়ে বলল, সুদ চাই, আমার সুদের টাকা চাই। এবার তাদের ভিতরে মারামারি লাগলো। আব্দুল নামক একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী কাছে চিঠি পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দুটি গোত্র আপনার প্রতি ঈমান এনেছে, ওই নিজেদের মধ্যে ঝগড়া লেগেছে। কি নিয়ে? আরো জোরে বলুন, কি নিয়ে? আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ওহী না আসে। আল্লাহ তাআলার পর্যন্ত কোনো ওহী না আসে। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এই ওহী নাজিল নিয়ে আসলেন নবীর উপরে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে রাসূল, আপনি বলে দিন, তোমরা যারা ঈমান এনেছো, এক মহান স্রষ্টার প্রতি তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সুদের ব্যাপারে, এই সুদের ব্যাপারে তোমাদের উপর বিধান নাজিল হয়ে গেল, সুদ এখন ইসলামের মধ্যে হারাম করে দিয়ে দিলাম আমার আল্লাহ। সুতরাং সেখান থেকে তোমরা বিরত থাকো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুমিন হও। এখন আমরা এখানে যারা আছি, ইমানদার দাবি করি কি করি না? সবাই বলেন, করি কি করি না? আমরা কারা কারা ঈমান হতে চাই? ভাই বলেন তো দেখি, আমরা কারা কারা ঈমান হতে চাই? ঈমানদার হতে আমরা সবাই চাই কি চাই না? ঈমানদার যারা হয় তারা মুমিনে
দেন কে? হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যদি তোমরা ঈমানদার হও, মুমিন, তাহলে সুদ তোমাদের জন্য হারাম হয়েছে। আল্লাহর বিধান এসেছে। এই ঘোষণা তোমাদের মধ্যে যারা সেই সুদকে পরিত্যাগ করবে না, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন তোমাদের জন্য। আল্লাহ তাআলা তোমাদের উপরে খুব কঠিন একটি সাবধান হুঁশিয়ার দিয়ে দিলেন পরের আয়াতে। কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল বাকারা, অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 279। কত নম্বর আয়াত? فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِن لَّمْ تَفْعَلُوا, যদি এরপরও তোমরা বিরত না থাকো, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ, তাহলে তোমরা প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে বলেছেন আল্লাহ। কাদেরকে? সুদী। যারা সুদী, বলেন স্পষ্ট আকারে, যারা সুদী, যারা সুদ মানুষের কাছ থেকে নেয়, যারা সুদের উপরে টাকা লাগায়, যারা সুদ অগ্রিম দেরকে এবং মানুষের চার করে টাকা না নিতে পারে, এই সকল লোকদের কথা আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তাহলে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এই কথাটা আমার না আল্লাহর। আসতে বলবেন না, জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করতে চাও তাহলে সুদ খাও, আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ থাকতে চাও, আল্লাহর হুকুমকে তোমরা মেনে নাও। এই আয়াতের ব্যাপারে আবার একটি শানি নুজুল আছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন একজন সাহাবী জিহাদের ময়দান থেকে এসেছে, জিহাদের ময়দান থেকে এসেছে। জিহাদের ময়দান থেকে আসার পরও ওই ব্যক্তি, ওই সাহাবী সুদের সাথে আবার জড়িত। এই মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ওই ব্যক্তির জিহাদ তো ইসলামের জন্য নয়, ওই ব্যক্তির জিহাদ করেছে আল্লাহর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? জিহাদ কি? জিহাদ হলো যেই ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সর্বোত্তম চেষ্টা প্রচেষ্টা করে, সেটার নাম হলো জিহাদ। সেটার নাম কি? আর চিল্লা বলো কি? সেটার নাম হলো জিহাদ। সুতরাং তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করেছো, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বিধানকে রাষ্ট্রে সমাজে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বিধানের ভিতরে অন্যতম একটি বিধান হলো সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন, আর সাদাকাকে আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন, যাকাতকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তাহলে যেই লোকটা আল্লাহর পক্ষ হয়ে জিহাদ করলো, সেই লোকটা এসে আবার সুদ গ্রহণ করলো। আচ্ছা ভাই, আমরা যারা নামাজ আদায় করি, হুকুম কার? আসতে বলবেন না, জোরে বলেন, হুকুমটা কার? আল্লাহ পাকের হুকুম। এতে আমাদের কোনো অস্বীকার আছে? স্বীকার করি 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 যেই আল্লাহ তাআলা নামাজকে হুকুম করেছেন, সেই আল্লাহই আবার সুদকে হারাম করেছেন। আল্লাহ কি করেছেন? সুদকে হারাম করেছেন। এখন বলেন, যেই লোকটা জিহাদ করেছে আল্লাহর জন্য, ওই লোকটা এসে আবার সুদের সাথে জড়িত হলো। কথা বুঝেন না মনে হয়? তাহলে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে ওই লোক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে বরং সে জিহাদ করে নাই, আল্লাহর তো আমরা যারা নামাজও পড়ি, সুদও খাই, আমাদেরও একই অবস্থা। আমরা আল্লাহর
করি না, আল্লাহর নামাজকে প্রতিষ্ঠা করি না, বরঞ্চ আল্লাহর সেখানে গিয়ে যুদ্ধ করি, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলে। এই জন্য যারা নামাজি, আমরা কি সুদ খেতে পারবো? হারাম করেছেন কে বলেন তো দেখি? কুকুর খাওয়া, শুকর খাওয়া হারাম না হালাল? আসতে বলবেন না, জোরে বলেন। শুকর খাওয়া হালাল, কুত্তার হালাল না হারাম? আমরা যারা, এবার বলেন তো দেখি, সুদ খাওয়া হালাল না হারাম? বলেন হালাল না হারাম? এখন যারা, আমরা যারা যারা জ্ঞান সম্পন্ন লোক এখানে বসে আছি, একটু চিন্তা দেখি, এই সমাজে কেউ যদি কুকুরকে জবাই করে সুন্দর করে আনে আপনার সামনে দেয়, আপনি তখন কি সেই কুকুর খাবেন কিনা? কেউ যত্ন করে আপনাকে শুকরের গোশত এনে আপনার সামনে এনে দিল, সুন্দর করে করে আপনার সামনে শুকরের গোশত দিল, আপনি খাবেন? এই কথা বলেন, খাবেন? কেন খাবেন না? আসতে বলবেন না, জোরে বলেন, কেন খাবেন না? কে করেছেন? আবার বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করেছেন। আচ্ছা, এটা যদি আল্লাহ তাআলা হারাম করে থাকেন, তাহলে সুদও হারাম করেছেন কে? আবার বলেন, কে? আপনি সুদ খাচ্ছেন না কুত্তার? কথা বলেন, কুত্তার পায়খানা না সুদ? যারা সুদ খায় তারা কুকুরের খায়, যারা সুদ খায় তারা শুকরের গোশত খায়, ঠিক কি না? বন্ধুগণ, আমরা আরেকটি উদাহরণ দিচ্ছি। মৃত গোশত আমরা কেউ খাবো? কথা বলেন, খাবে? মৃত মানুষের গোশত খাওয়া হারাম না হালাল? মানুষের গোশত খাওয়াই তো হারাম, ঠিক কি না? তাহলে এই লোকের যে ব্যক্তি, সেই ব্যক্তি হারাম খেলো, ওই ব্যক্তি দুনিয়ার সামান্য লভ্যাংশের বিষয়টা সে বুঝতে পারলো, কিন্তু দুনিয়ার অন্যান্য বিষয়গুলো সে স্বাভাবিকভাবে, কিন্তু সুদ যে করেছে সে সেটা বোঝে না, ঠিক কি না? এই জন্য আমাদের মধ্যে আমরা যারা, আমরা এখন থেকে সুদ ছাড়তে চাই কি? আওয়াজে বলে অর্ধেক ছাড়বেন, অর্ধেক ছাড়বেন না, ঠিক? ছাড়বেন, ছাড়বেন? কারা কারা সুদের সাথে থাকতে চাই না? হাত তুলে আল্লাহকে খাওয়ায়। নারে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস, কোরআন হাদিস জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। দিন ইসলাম, দিন ইসলাম আছে যেখানে, নাম করা হয়েছে যেখানে। এই সুদ খাবেন? সুদ খাবেন? হাত নামান। সুদ হারাম করা হয়েছে যেখানে আমরা আছি সেখানে, কারণ আমরা হারামের সাথে নাই, আল্লাহর বিধানের সাথে আছি, ঠিক কিনা? সুদ হারাম করেছেন যিনি, আমরা তার সাথে আছি না নাই? এই জন্য বন্ধুগণ আমার, এই হারামের সাথে বাস্তবিক জীবনে আমাদের কোনো সম্পর্ক। এবার একটি খুব কঠিন একটি হাদিস আপনাদের সামনে আমি শোনাচ্ছি। মুসলিম এবং বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবীর মুখনিসৃত আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী বলেছেন, লানা আকিলুর রিবা, চার ব্যক্তির উপরে আল্লাহ তাআলা লানত দিবেন। কয় ব্যক্তি? আস্তে বলবেন না, জোরে বলেন, কয় ব্যক্তি? এক নম্বর হলো লানা আকিলুর রিবা, যেই ব্যক্তি সুদ খায়। কে? আবার বলেন, ওয়া মুকিলাহু, দ্বিতীয় ব্যক্তি হলো যেই ব্যক্তি, যেই ব্যক্তি, যেই ব্যক্তি সুদ, আর যেই ব্যক্তি সুদ, কয়জন? যেই ব্যক্তি গরিব মানুষ না,
কি বলেন? ধনাঢ্য ব্যক্তি নাকি? তার জন্য সুদ ফরজ না, তার জন্য যাকাত। তার জন্য কি? যাকাত ফরজ। কে করে দিয়েছেন? চিল্লে বলো কে? আল্লাহ তাআলা তার জন্য যাকাতকে ফরজ। তার অবৈধ সম্পদ বা উৎপদগুলোকে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যাকাত দিয়েছেন। বলুন কি দিয়েছেন? যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, আর নুমুয়া অর্থ যে ব্যক্তি যাকাত দিবে তার সম্পদ। তাহলে এক নম্বর ব্যক্তি যার উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত, আকিলানা আকিলুর রিবা, যেই ব্যক্তি সুদ খায়, ওয়া মুকিলাহু, আর যেই ব্যক্তি সুদ দেয়। দ্বিতীয় নম্বর ব্যক্তি। তৃতীয় নম্বর ব্যক্তি হলো ওয়া শাহিদাইহি, এই দুই ব্যক্তির মধ্যে যেই ব্যক্তি সাক্ষ্য দিয়েছে, এই ব্যক্তি সুদ দিয়েছে আর ওই ব্যক্তি সুদ, এই দুইজনের মধ্যে ব্যক্তি গিয়ে সেখানে সাক্ষ্য দেন, তার উপরে লানত কার? আর জোরে বলুন কার? ওয়াকাতিবাইহি, এবং যেই ব্যক্তি এই সুদের লেনদেনের সময় স্টেম নিয়ে এসে সেখানে লেখাপড়ি করে আসে না নাই, 1 লক্ষ টাকার 50 টাকা বা 100 টাকা দামের অথবা 500 টাকা দামের স্টেম আসে না নাই, আর ছেলেগুলো আসে না নাই, যেই ব্যক্তি এটা লিখলো, আল্লাহর নবী বলেছেন ওয়াকাতিবাইহি ওয়াসাওয়াউন আলাইহিম, এরা সবাই সমান সমান অপরাধী। ঠিক কিনা? সবাই সমান অপরাধী। বিশ্ব নবী বলেছেন সব এই 4 শ্রেণীর লোক থেকে তুমি, যেহেতু এই 4 শ্রেণীর লোকদের উপরে লানত দিবেন কে? শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও আছে না নাই? দুনিয়ার মধ্যেও দেখবেন যেই লোকটি সুদ গ্রহণ করে, লানা আকিলুর রিবা, যেই ব্যক্তি সুদ দেয় মানুষদেরকে, ওই ব্যক্তি সুদ যখন দিবে, আর যেই ব্যক্তি সুদ গ্রহণ করে খায়, ওর পরিবারের দিকে আপনি তাকাবেন, তার কোনো শান্তি আছে? আছে? আপনি গিয়ে খোঁজ নেন, ওর পরিবারের ভিতরে হয় ওর সন্তানে অসুস্থ, অথবা তার বাবা তো আছে না নাই, এমন যেই ব্যক্তি সুদ খায় তার সন্তানগুলো বিকলাঙ্গ আছে না নাই? চিল্লে আছে না নাই? আপনি আর আমি দেখতে পাচ্ছি লোকটি লক্ষ লক্ষ নিয়ে গণনা করতেছে হাতের মধ্যে দিয়ে। আপনি আর আমি যেই শান্তিতে ঘুমাই, কিন্তু ওই লোকটা সেই শান্তিতে ঘুমাতে পারে না। ঠিক কিনা? ও ঘুম গেল, সেই ঘুমের ভিতরে দেখে সুদের টাকা গনে, আছে না নাই? আমরা ঘুম গেলে দেখি জান্নাতের ভিতরে আরাম। আমরা ঘুম থেকে উঠার পরে আমাদের মস্তিষ্ক ঠান্ডা হয়, আর যেই লোকটি সুদী সে ঘুমালে তার মস্তিষ্ক গরম হয়। ঠিক কিনা? আর জেনে বলো ঠিক কিনা? ওর পেরেশান আর পেরেশান, টেনশন আর টেনশন, লক্ষ লক্ষ টাকা মাঠের ভিতরে ছেড়ে দিয়েছে, কখন কার কাছ থেকে সুদের টাকা নেবে, সে এই টেনশনে তার ঘুম আসে না, সেই ঘুমের জন্য ঔষধ খায়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই সমাজে নাই? আমি তো মনে করি এই সমাজে নাই, যেহেতু এই সমাজের সকলেই আল্লাহর দ্বীনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, বিদায় এই সমাজের লোকেরা এই সুদকে ঘৃণা করে। এই সমাজে যারা না জেনে সুদের সাথে জড়িত আছে, আমি দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ তুমি এই লোকগুলোকে ক্ষমা করে দিয়ে তাদেরকে সুদ থেকে মুক্ত হওয়ার তৌফিক দাও। আর জোরে বলো আমিন। তাহলে যেই ব্যক্তি আকিলুর রিবা, যেই ব্যক্তি সুদী, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত আছে না নাই? ওই ব্যক্তি কখনো সুখ হতে পারে না। আবার যেই ব্যক্তি সুদ দেয়, এই ব্যক্তির উপর আল্লাহর লানত আছে না নাই? যেই ব্যক্তি সারা জীবন সুদ দিতে আছে, ওই ব্যক্তির ঘরে কোনো শান্তি। সকালবেলা যা ইনকাম করে বিকেলবেলা ঘরে চলে আসে। কথা বলে, সকালবেলা থেকে সন্ধ্যা ইনকাম করেছে সুদে,
টাকা দিতে দিতে ঘরে এসে পরিবারের সাথেও তার কোনো শান্তি নাই, আছে না নাই? বন্ধুগণ আমার, যেই ব্যক্তি সুদ দিয়েছে, ঘরে যাওয়ার পরে জন্য কিছু নিতে পারে নাই, কিছু নিতে পারে, সে সুদের জীবনটা ব্যয় করে দিচ্ছে, সন্তান অশান্তি আছে না নাই? 3 নম্বর, যেই ব্যক্তি সাক্ষ্য দিয়েছে সুদের জন্য, 2 ব্যক্তির মধ্যে এই সাক্ষ্যদান ব্যক্তি, এই ব্যক্তি যে এই দুইজনের অবৈধ কাজকে, হারাম কাজকে হালাল করে দিয়েছে, সাক্ষী হয়েছে, এই জন্য এই ব্যক্তির মধ্যে ঘরের ভিতরে শান্তি আছে। আর যেরকম আছে, আপনাকে সাময়িকভাবে তারা মূল্যায়ন করবে, কিন্তু যেই ব্যক্তি মুমিন, যেই ব্যক্তি আল্লাহর দ্বীনকে বুঝে, যেই ব্যক্তি ইসলামকে বোঝে, ওই লোকটি আপনাকে বাঁকা চোখে দেখে এই লোকটা সুদীদের সাক্ষ্যদাতা, ঠিক কিনা? এই জন্য আপনাকে থেকে বিরত রাখা হয়। আর যেই ব্যক্তি সুদের টাকা সম্পর্কে লিখলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন, সূরার নাম সূরাতুল কফ, 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার মধ্যখান থেকে আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, এমন কোন শব্দ নাই, এমন কোন বাক্য নাই বনি আদমের, যেই বাক্য বা যেই শব্দ বা তার জীবনের কোন সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সৈন্যবাহিনী দিয়ে, সেনাবাহিনী দিয়ে আমি লিপিবদ্ধ করি না, এমন কোন শব্দ নাই। লিখে নেন কে? আর চিল্লা বলো কে? আপনি যে সুদের টাকার যেই স্ট্যাম্পটা দেখতে শুরু করলেন, আপনি দেখতে পেলেন, সমাজে কেউ দেখে নাই, কিন্তু একজনে দেখেছেন, তার নাম কি? কি নাম? এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল বাকারা, অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 188, আল্লাহ, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম। ওয়ালা তাকুলু মানে খবরদার, ওহে ইমানদার শোনো, খবরদার। লা তাকুলু মানে ভক্ষণ করিও না, খেও না। ঘোষণা কার? অর্ডার দিয়েছেন কে? ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কারো সম্পদ, অন্যায়ভাবে কারো মাল তুমি ভক্ষণ করিও না। ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম, হুক্কাম হচ্ছে আহকামের বহুবচন। হুক্কাম আহকামের বহুবচন। হুক্কাম শব্দের অর্থ হলো বিচারক। হুক্কাম শব্দের অর্থ কি? ওয়া তুদলু বিহা, তুদলু ঘুষ দেওয়া। বলেন কি দেওয়া? ঘুষ। এটার আরবি শব্দ হলো তুদলু, তুদলু ঘুষ দেওয়া। এখন বন্ধুগণ আমার, এই আয়াতে কারিমার হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ বাজেয়াপ্ত করো না, কারো সম্পত্তি তোমরা খেও না। এখন আমরা অন্যায়ভাবে মানুষের জায়গা জমিন, মানুষের বাড়িঘর দখল করার জন্য রেকর্ড দিয়ে অথবা বিভিন্ন পলিসি দিয়ে, হাকিম যিনি, বিচারক যিনি, তাকে ঘুষ দিয়ে আসি। আছে না নাই? চিল্লা বলে আছে না নাই? আল্লাহ তাআলা এই আয়াতে কারীমের মধ্যে স্পষ্ট করে বললেন, অতুদলু বিহা ইলাল হুক্কাম। সাবধান, সাবধান ওহে মুসলমান, এমন কাজ করো না যেই কাজ করে অবৈধভাবে অন্যের সম্পদ আসা, হাকিমদেরকে ঘুষ দিয়ে নিয়ে আসা, এমন কাজ থেকে তুমি বিরত থাকো। কে বলেছেন? আমরা বললাম আল্লাহ। এই কাজটি আমরা কিভাবে বন্ধ করতে পারি? রব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ামান লাম ইয়াহকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ
তাআলা বলেন বিভাগগুলোতে যখনই আমি আল্লাহ যে কিতাব আমার নবীর ওই কিতাবের বিধান যদি বিচার বিভাগে থাকে এবং ওই কিতাবের বিধান দিয়ে যদি বিচার বিভাগ হয় তাহলে অবশ্যই দুনিয়া মানুষ তার ন্যায্য অধিকার ফিরে চলবে চলবে। কোরআন কারীমের মধ্যে ঘুষ বন্ধ হয়ে যাবে যদি এই বিধান বাংলার জমিনের প্রতিটি জাস্টিসের মধ্যে থাকে, প্রতিটি বিচার বিভাগে সংসদ বিভাগে যদি এই কোরআন থাকে সেখানে আর ঘুষ চলবে, সুদ থাকবে, সুদ থাকবে। এই সুদের বিধান যদি চালু হয়ে যায় এই সমাজের মানুষের অভাব অনটন দূর হয়ে যাবে। কারণ আজকে এই সমাজে যারা অসহায় মানুষগুলো আছে দিনে খেটে খায়, অসহায় দরিদ্র মানুষ কম না বেশি? সবাই বলেন কি কম না বেশি? এই মানুষগুলি সারাদিন ভরে অসংখ্য গণিত পরিশ্রম করে, কেউ জমিনে, কেউ রাস্তাঘাটে, এক একজন এক একভাবে দিনমজুর হিসাবে কাজ করে কি করে না, কিন্তু মাস শেষে তাদের ঘরে কিছুই থাকে না। তাদের সুদের টাকার কারণে ব্র্যাক ব্যাংক সহ ধরনের যেই ব্যাংকগুলো আছে বাড়িয়ে বাড়িয়ে গিয়ে সুদ আছে না নাই? এখন আমরা যতই সুদের ওয়াজ করব এটা কিন্তু কার্যকর হবে হবে হবে। কারণ একটাই, সেটা হলো এদেশের পার্লামেন্ট এই লোকগুলো যদি কোরআনের লোক হয় আর পার্লামেন্টটা যদি কোরআন দ্বারা সাজিয়ে নেয় তাহলেই সেখান থেকে হুকুম আসার সাথে সাথে সুদ বন্ধ হয়ে যাবে, রিবা বন্ধ হয়ে যাবে, ইন্টারেস্ট বন্ধ হয়ে যাবে। আজকের এই ওয়াজে হয়তো 50% মানুষ এই সুদ করবে বিরত থাকার জন্য, কারণ ওই ব্যক্তির মনের ভিতরে ভয় কা বলেন কা। আবার এমনও মুসলমান আছে যারা ওই সেই সুরে সুরে সুর মিলায় যে খাও দাও বড়, নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? চিল্লায় বলে আছে না নাই? ও বন্ধু শোনো, কোরআন তোমাকে বলছে আল্লাহ কিয়ামতের দিবসে ওই লোকদের সাথে উঠাবে যেই লোকগুলার সংস্কৃতি, যেই লোকগুলার নিয়ম নীতি, যেই লোকগুলার আইন ও কানুন তুমি দুনিয়ার জীবনে পছন্দ করেছো, চুজ করেছো, চয়ন করেছো, সেই লোকগুলার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমাকে উঠাবে। আর তুমি বিপরীত দিকে তাকিয়ে দেখবে বেশি 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 জান্নাতি লোকদের সাথে আছে। ওই দিন তুস করবে ও আল্লাহ, অমুক সমাজে আল কারিম ইসলামী ফাটাকর মুবাশশার মিয়া সমাজে, এই সমাজের মধ্যে তো আমিও ছিলাম, মসজিদে আমিও টাকা দিয়েছি, মাহফিলে আমিও গিয়েছি এবং এই মাহফিলে গিয়ে এই কথা আমি শুনিয়েছি, আমার পাশে অমুকে বসে বসে তাফসীর শুনিয়েছে, কোরআন শুনিয়েছে, কিন্তু আল্লাহ ওই লোকটাকে তুমি জান্নাতে নিয়েছো, আমাকে তুমি জান্নাতে নেও নাই কেন? সেদিন যখন আপনি প্রশ্ন করবেন আল্লাহ বলবে বান্দারে শোনো, দুনিয়ার বুকে যখন আমার নায়েব রাসূল যারা আমার আম্বিয়াদের যত আলেম ওলামা এসেছিল, যত বিধানের কথা তোমার সামনে পেশ করেছে কোরআনের করোনায় গ্রহণ করো নাই, ইহুদি খ্রিস্টানদের সেই পতার এবং তাদের সেই নিয়ম কানুন দিয়ে তোমার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনটাকে তুমি সাজিয়েছ, ঠিক না? তখন এই দিন আর আফসোস করলে কোনো কাজে আসবে না। আসবে, আসতে বলেন যে ঘুমান না আপনার, আসবে আসবে। এই জন্য ভাইয়েরা আমার, সুদের যেখানে আমরা সেখানে সুদ আল্লাহ তাআলা হারাম করেছেন, আমরা এটাকে হারাম হিসাবে মানব, ঠিক কিনা? আর এই আলোচনা শোনার আমরা এটাকে হালাল হিসাবে মেনে নেই, তাহলে জেনে রাখো বন্ধু, কিয়ামতের দিন তোমার জন্য আমার জন্য ভয়াবহ লানত আছে না নাই? আর চিল্লা বলা আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল
অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 275 আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, যারা সুদ খায় তাদেরকে শয়তান স্পর্শ করেছে। যারা সুদ খায় তাদেরকে কে স্পর্শ করেছে? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা নাকি সুদ খায়। আল্লাযীনা মানে যারা, ইয়াকুলুনা মানে খায়, আর রিবা সুদ, ইন্টারেস্ট, যারা খায়। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী, ওই লোকগুলো দাঁড়াতে পারে একমাত্র কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু, এরা শয়তানের মিনাল মাসি, শয়তানের সংস্পর্শ। এই জন্য তারা সুদের এত আলোচনা শোনার পরও তারা কথা কার? আসতে বলবেন না, জোরে বলেন কথা কার? এরা এই শয়তানের খপ্পরে পড়ে গিয়েছে। তাদেরকে বুঝাচ্ছে, আহা গত মাসে না তুমি 10,000 টাকা সুদ পেয়েছো, এই মাসে কেন তুমি এখান থেকে বরকত কমে যাবে। শয়তান তাদেরকে একটা একটা করে অন্তরের ভিতরে প্রবেশ করে বুঝাচ্ছে। বন্ধুগণ আমার, এমন কোন কথা নাই কোরআনের মধ্যে যেই কথা বান্দা যদি অ্যাকসেপ্ট করে তার জীবনে উপকার হবে না, এমন কোনো কথা কোরআনে নাই। সকল কিছু মানুষের কল্যাণের জন্য, ইনসানের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মানুষগুলোকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে শুধুমাত্র হালাল এবং হারামের বিধান শুধু দেন নাই, এই কোরআনে কারীমের ভিতরে বিজ্ঞান বলেছেন, কোরআনে কারীমের ভিতরে হারামের কথা বলেছেন, এই কোরআনে কারীমের ভিতরে দর্শনের কথা আছে, এই কোরআনে কারীমের ভিতরে মানব সৃষ্টির রহস্যের কথা আছে না নাই? চিল্লা বলে আছে না নাই? এই কোরআনে কারীম মানুষদেরকে ভবিষ্যৎবাণী সম্পর্কে বলে দিচ্ছে। এই জন্য ভাইয়েরা আমার, বিজ্ঞানের কথা আছে বিদায় কোরআনটা বিজ্ঞান নয়, সমাজের তথ্যের কথা আছে বিদায় কোরআনটা সামাজিক কোরআন নয়, এটা হচ্ছে কিয়ামতের মুক্তির পথ প্রদর্শক। যারা এই কোরআনের কাছে আসবে তাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। ঠিক কিনা? আমরা আমাদের দুনিয়ার জীবন সফল হতে চাই কি চাই না? আখিরাতের জীবন আমরা সফল হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, তোমাকে আমি এই কোরআনকে বিশ্বাস করার জন্য কিয়ামত সম্পর্কে কিছু নিদর্শন দিয়ে দিলাম। সেই নিদর্শনটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কিয়ামতের অন্যতম একটি আলামতের কথা বলেছেন। আজ আমরা যারা চাক্ষুষ্মান, আমরা দেখতে পাচ্ছি থেকে সূর্য উদিত আছে না? সূর্য কোন দিকে উদিত হয় বলেন? সবাই বলেন কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজ থেকে 1000 বছর পূর্বে সূর্যটা কিয়ামতের থেকে উদিত হবে। কথা সত্য না মিথ্যা? কারো সন্দেহ আছে? সত্য না মিথ্যা? আল্লাহ তাকে আজকে আধুনিক গবেষণা করে দেখতে পেল, আজকে নাসা বিজ্ঞানী যারা আছেন, বিজ্ঞানী যারা আছে ইউরোপ আমেরিকাতে, এই সকল বিষয়গুলো নিয়ে তারা গবেষণা করছে। একটু করে দেখি কোরআন থেকে যে আয়াত ধরি সেটাই পেয়ে যায়। এই যে আজকের যে আয়াতের কথা বলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা কতটুকু দেখি। ওরা নতুন করে রোবট আবিষ্কার করলো, এই রকেটের মধ্যে দিয়ে তারা নবযাত্রা গ্রহণ করল। এতদিন পর্যন্ত তারা চন্দ্রের দেশে গিয়েছে,
চন্দ্রের দেশে গিয়ে ওখানে তারা বসবাস করতে শুরু করেছে। শুধু তাই নয়, সেখানে তারা মানুষ যেন বসবাস করতে পারে সেই। এখন তারা চিন্তা করল আমরা সূর্যের দিকে যাব। কোন দিকে? ওরা 134 কোটি বিলিয়ন তাপমাত্রা সহনীয় এমন একটি যন্ত্র তারা আবিষ্কার করেছে, যেই যন্ত্রের মধ্য দিয়ে তারা সূর্যের দেশে যাবে আর সেখানে গিয়ে সেই মহান স্রষ্টার কথাকে তারা অনুধাবন করবে। সমকালীন সময়ে সমবিষয় গবেষণা করতে গিয়ে তারা দেখতে সে মহান দেশে যখন যাচ্ছিল, ওরা দেখতে সূর্যের ভিতরে যে চৌম্বক রশ্মি আছে, যে চৌম্বক শক্তি আছে, এই সূর্যের এই চৌম্বক রশ্মিগুলো দিন দিন এক একটার দিকে আরেকটা ধাবিত হয়ে যাচ্ছে। ওরা এই কথাই প্রমাণ করছে যে আজকের বিজ্ঞান এই কথাই বলতেছে খুব অতি শীঘ্রই পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? তারা এখন এগুলো আবিষ্কার, ওরা আছে এখন আল্লাহ তাআলার কোরআন নিয়ে গবেষণা, আর আমাদের মুসলমানেরা আছে কার বিরুদ্ধে কি করব সেই নিয়ে গবেষণা। আছে না নাই? কার বিরুদ্ধে কোন খোসা দিবে, কাকে কিভাবে দুলিশাত করে দেওয়া যাবে সেই চিন্তা নিয়ে মুসলমানেরা আছে। কার কাছ টাকা কত যায় সিপাতে ফেলিয়ে তা সেই চিন্তা আবিষ্কার করে, ঠিক কি না? বিজ্ঞানীরা আজকে আবিষ্কার করতেছে, ইহুদিরা আবিষ্কার করতেছে আল্লাহ তাআলার সেই মহা শাশ্বত সত্যের বাণী তারা প্রমাণ করছে যে এটা এক মহান আল্লাহর বাণী ছাড়া কোন মানুষের বাণী। সুবহানাল্লাহ, আস্তে কইবেন, বাড়ি থেকে বলিয়ে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? যে আল্লাহ তাআলা এই ভবিষ্যৎ সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলছেন, কিয়ামতের পূর্বাভাস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন, আজ আমরা সেই মহান স্রষ্টাকে ইংরেজদের পাঁচটা গোলাম হয়ে সমাজে তাদের আইন নিয়ে আমরা আনন্দ উল্লাসে মেতে আছি। কথা বলেন। এই জন্য এতদিন হয়েছে বহুত, বাস আর না। আমরা এখন কোরআনের কারা কারা চাই দুহাত চলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের বিধান আছে যেখানে, কোরআন বিধান আছে যেখানে, ইংরেজদের যেখানে আছে, যেখানে সমাজতন্ত্রবাদ আছে, যেখানে আছে, যেখানে আমরা নাই। এই সকল তন্ত্রমন্ত্র আমাদের দেখা শেষ। এখন আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? চাই কিনা? হ্যাঁ মুসলমান, বাঘের মতো হুঙ্কার দিয়ে কথা বলতে হবে। এদেশ মুসলমানদের দেশ, ঠিক কিনা? এদেশ ইসলামের দেশ, এদেশ শাহ মাখদুমের দেশ, এদেশ শাহজালালের দেশ, ঠিক কিনা? এতদিন বাম যারা ছিল এরা এই দেশটার অধিকার তারা হরণ করেছে, মানুষের কণ্ঠ করে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কোরআন থেকে বাস্তব শিক্ষা নিতে হবে। এই সুদের ওয়াজ গোটা বছর যদি করা হয়, সুদ আমি জানি বন্ধ হবে না, তবে আমরা বলতে চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, বিশ্ব নবীর যুগে সুদ বন্ধ হয়েছে কি হয় নাই? বলেন, হয়েছে কি হয় নাই? কেন হলো? ইতিহাস পড়লে দেখতে এই পৃথিবীর অশান্তময় সমাজকে শান্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নবী রাসূল দুনিয়াতে, ঠিক কিনা? কথা বলো, ঠিক কিনা? শুধু তাই নয়, এই নবী রাসূলদেরকে তিনি লৌহা দিয়েছেন। কি দিয়েছেন? বলেন, কি দিয়েছেন? লৌহা মানে ক্ষমতা, লৌহা মানে শক্তি,
লৌহা মানে তীর, লৌহা মানে বল্লম। আপনি বলেন তো দেখি, লৌহা আপনি হাতে ভাঙতে পারবেন? এর দ্বারা বোঝাচ্ছে এটা এত শক্তিশালী, এটাকে একটা পাওয়ার বোঝানো হয়। এই জন্য আপনারা দেখবেন সৌদি আরবে একদিকে তলোয়ার আর একদিকে কোরআন, আছে না নাই? চিল্লা বলে আছে না নাই? খেজুর গাছের দুই দিক থেকে এইভাবে সাজানো তলোয়ার, আছে না নাই? এর অর্থটা কি? এর অর্থ হলো মুসলমান তো সে জাতি যারা এই কোরআন দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করেছে এক হাতে নিয়ে, আরেক হাতে তাদের তলোয়ার ছিল। যারা এই কোরআনের আইনের বিরুদ্ধে, তাদেরকে এই তলোয়ার দিয়ে শায়েস্তা করা হয়েছে, ঠিক না? কারণ এই শক্তি যদি না থাকে, শুধু এই কোরআনের ওয়াজ দিয়ে কোনো কাজ হবে? হবে? এই জন্য আমরা বলতে চাই ডক্টর ইউনূস সাহেবকে, আমরা যারা এই দেশের নাগরিক আছি, আমরা যারা মুসলমান আছি, আমাদের কাছে কোরআন আছে, আপনার কাছে আছে লৌহা, ঠিক না? আমরা বলতে চাই আপনিও এই আমাদের কোরআন হয় আপনার কাছে নিয়ে যান, এই কোরআন দিয়ে আপনার শক্তি রাষ্ট্র পরিচালনা করেন, ঠিক না? অন্যথা এই শক্তি, সেই রাষ্ট্রের সেই ক্ষমতা, সেই লোহা, সেই তলোয়ার, সেই গুলি, সেই রোবট সব আমাদের হাতে দিয়ে দেন, তাহলে আমাদের কাছে আছে কোরআন এবং সেই শক্তি, এই দেশ একেবারে শান্ত হয়ে যাবে, ঠিক না? এই জন্য এখন আমাদের প্রয়োজন হয়তো সেই শক্তি। আমাদের কাছে কোরআন আছে না নাই? আরে চিল্লায় বলে আছে না নাই? বন্ধুগণ আমার, এই জন্য আজকে রাম বাম যারা আছে, এই লোকগুলো একমত হয়েছে যে যেইভাবে বাংলার জমিনে ইসলাম প্রিয় তাওহীদি জনতারা জেগে উঠেছে, আগামীর দেশ আমাদের হাত থেকে চলে যাচ্ছে। এই জন্য তারা এই ইসলাম যেই সকল বিজ্ঞ মুহাদ্দিস আলেম উলামা আছে, মুফাসসির আছে, তাদের বিরুদ্ধে তারা না খেয়ে পড়ে লেগে আছে, আছে না নাই? চিল্লে বলে আছে না নাই? আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি, যার মাহফিলগুলোতে 25 থেকে 30 লক্ষের উপরে জনতা জড়ো হচ্ছে, দেখেন না আপনারা? সেই আজহারি সাহেব বলেছিলেন যে একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে, ঠিক না? তিনি তো কোন দলের নাম বলেন না, বলেন বলেছে, কিন্তু আপনারা আমার গা চলে কেন? যারা চলে গিয়েছে তারাও দেশের মানুষের অধিকার হরণ করেছে, আর যারা এখন মুক্ত তারাও ভবিষ্যতে মানুষের অধিকার হরণ করবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, আসুন আমরা এই ধরনের স্বৈরাচার আর দেখতে চাই না। এদেশ বাংলাদেশ হবে কোরআনের দেশ, এদেশ বাংলাদেশ কোরআনের দেশ হবে। এদেশের মানুষ আগামীতে শান্তিতে বসবাস করবে, অসহায় মানুষ তার ন্যায্য অধিকার, ঠিক কিনা? এখন তো আজ মানুষের অধিকার মানুষের কাছে এখন নাই, তাদের যে হক পাওনা সেটা আজকে পাওয়া যায় না। কারণ যিনি মেম্বার বা যিনি চেয়ারম্যান হয়, ওই ত্রাণের সময় আসলে সে আগে চেহারার দিকে তাকায়, এই লোকটিকে আমার দল করেছে না অন্য দল করেছে, কথা বলেন কি? আছে না নাই? বন্ধুগণ আমার, ইসলাম তো সেই জিনিস, যখন ইসলাম ক্ষমতায় চলে আসবে, শুধুমাত্র আপনার অধিকার নয়, অমুসলিম যারা আছে তাদের অধিকার ফিরে দিবে, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আজ ইসলাম আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যে তোহমাত দিচ্ছে, তাদের বিরুদ্ধে লেগে পড়ে আছে। ওদের মূল লক্ষ্য কিন্তু নয়, ওদের মূল লক্ষ্য হলো এই দেশের জন্য ইসলাম প্রতিষ্ঠা না হয়, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সাবধান সাবধান, ওই সকল শয়তানের কবল থেকে তুমি নিজেকে সাবধান রাখো। কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল ইয়াসিন, অধ্যায় নম্বর 36, আয়াত নম্বর 60, 23 নম্বর 3 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে আল্লাহ তাআলা বলছেন,
আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, হে বনি আদম খবরদার শয়তানের দাসত্ব করো না, শয়তানের গোলামি করো না, কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। ঠিক কিনা? এই জন্য সুদ হারাম করেছেন কে? আর চিল্লায় বলো কে? যারা সুদের তারা শয়তানের দাসত্ব করলো, শয়তানের ইবাদত করলো। আর যারা সুদ থেকে তারা আল্লাহর গোলাম হয়ে গেল। ঠিক কিনা? আর যারা বলো ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমাদের মধ্যে এমন ইমানদার আছে চক্র, কার থেকে কে বেশি সুদ খাবে আছে না নাই? আসতে বলবে না, জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমের তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আযআফাম মুযাআফা। আল্লাহ তাআলা বলছেন লা তা'কুলুর রিবা, সুদ খেও না, মুযাআফা চক্র বৃদ্ধি হারে। আমি সুদ, এমন লোক আছে যারা সুদের টাকা দেয়, 1 লাখ টাকার উপরে সুদের টাকা সে বিনিয়োগ করেছে সমাজে। এই লোকের আবারও পুনরায় এক মাথায় 50,000 টাকা সুদ এসেছে। এবার ওই লোকটি হিসাব করে আগের 1 লাখ টাকা, এখন আবার 50,000, টোটাল তার 1.5 লক্ষ টাকা আছে না নাই? আর চিল্লে বলে আছে না নাই? ও চিন্তা করলো, আমার অত্যন্ত আনন্দিত চিত্তে সে বলবে আমার আগে ছিল 1 লাখ, এখন 1.5 লাখ, এবার 1.5 লাখ টাকার সুদ দেওয়া আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন লা তাকুলুর রিবা, খাইস না, আযআফাম মুযাআফা চক্রবৃদ্ধি হারে। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তুমি আল্লাহকে ভয় করো, তাহলে তোমার জীবন সফল করে দিবে কে? তুমি মনে করেছ জনগণের কাছ থেকে টাকা নিয়ে তুমি অনেক সফল হবে। আল্লাহ বলেছেন না বান্দা, তুমি জনগণের কাছ থেকে টাকা নিয়ে সফল হতে পারবে না। তুমি কাছ থেকে 50,000 টাকা সুদ নিলে আমি আল্লাহ তাআলার এমন যে শক্তি দিয়ে